नमस्कार दर्शक बंधुरा ट्रैवल उइथ राय चैनेले आपनादेर स्वागत। आमरा एखन रयेछि उत्तराखंडेर बिट्टी फल्सेर सामने। आज आमरा मुंशियारी थेके बिदाय निये चलेछि बिनसारे। बिनसार उत्तराखंडेर आलमोड़ा जिलार एकटी अंश जा प्राकृतिक सौंदर्य तथा हिमालयेर पर्वतशृंगेर मनोमुग्धकर दृश्येर जन्य विख्यात। आमार आगेर भिडियोते मुंशियारिर होटेल सह सम्पूर्ण अभिज्ञतार बर्णना करा आछे, ना देखे थाकले देखे नेबेन। ऊपरेर आई बाटने लिंक देওয়া আছে। तो যাই হোক, সাততাল থেকে যাত্রা শুরু করে মুন্সিয়ারি হয়ে বিনসারে যাচ্ছি আমরা। মুন্সিয়ারি থেকে বিনসারের দূরত্ব 185 কিলোমিটারের মতো। সময় লাগবে 7 ঘন্টার আশেপাশে। যাত্রাপথের সৌন্দর্য তো অতি অসাধারণ। যেতে যেতে আমরা এখান থেকে মিষ্টি কিনলাম এবং সিঙ্গারা ও কেক খেলাম সবাই। তারপর আবার রওনা দিলাম। সূর্য পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে, যেটা আমাদের যাত্রাপথকে আরো ভীষণ মোহময়ী করে তুলেছে। পথে আলমোড়ার চিতইতে অবস্থিত বিখ্যাত গোলু দেবতার মন্দির দর্শন করতে এলাম। সৌভাগ্যবশত মন্দির বন্ধ হবার একটু আগেই আমরা পৌঁছলাম। স্থানীয় বিশ্বাস অনুসারে এই গোলু দেবতা হলেন ন্যায় বিচারের দেবতা এবং গৌর ভৈরবের অবতার, যিনি প্রকৃতপক্ষে একজন রাজা ছিলেন। এখানে ভক্তরা তাদের সমস্যা ও ইচ্ছা পূরণের জন্য দেবতাকে চিঠি লেখেন এবং তাদের মনোকামনা পূর্ণ হলে ঘণ্টা চড়িয়ে যান। দেখুন, লাখ লাখ ঘণ্টা ঝোলানো আছে, যার থেকে বোঝা যায় যে এটি একটি ইচ্ছা পূরণের স্থান। এরপর আবার পাহাড়ের বুকে জ্বলতে থাকা অজস্র আলোক বিন্দুদের দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলে। এখন বাজে সন্ধ্যে 7:05। হোটেলটি বাইরে থেকে তো সুন্দরই লাগছে দেখতে। দেখি রুমগুলো কিরকম। অন্য সব জায়গার মতো এখানেও 2টি রুম বুক করা আছে আমাদের। চলুন দেখি রুমগুলো কেমন। এটা একটা রুম, এখানে মা ও ভাই থাকবে। রুম তো দুর্দান্ত, ভীষণ ভালো, আরামদায়ক এবং নিট অ্যান্ড ক্লিন। সুন্দর করে সাজানো আছে। বড় একটি সোফা, খাট, চেয়ার, টেবিল, একটা শেলফ, টিভি, আলমারি, ইলেকট্রিক কেটল সবকিছুই আছে। বাথরুমটা একবার দেখে নি কিরকম। বাথরুমটা ছোটখাটো কিন্তু ভীষণ ক্লিন এবং সুন্দর। গিজার রয়েছে। একটা কিটও রাখা আছে, যার মধ্যে একটা শ্যাম্পু, শাওয়ার জেল, কন্ডিশনার, সাবান এবং টুথব্রাশ রাখা আছে। সাথে চা, চিনি ও দুধের মিনি প্যাকেট এবং 2টো জলের বোতল রয়েছে। ব্যালকনিতে সুন্দর দেখতে 2টো চেয়ার এবং ছোট্ট একটা কাঁচের টেবিল রাখা। আর বেস্ট পার্ট হলো একটা সুইং চেয়ার রাখা আছে। দারুণ। সামনের ভিউটা নিশ্চয়ই খুব সুন্দর হবে। এখন রাতের বেলা সবই অন্ধকার, কাল সকালে দেখব। এটা আমাদের রুম, সবই এক। আমার তো রুমগুলো ভীষণ ভালো লাগলেও একটাই দুঃখ, কাল সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যেতে হবে আমাদের।
পরের বার আসলে এই হোটেলে আমি আবার আসবো সেটা নিশ্চিত। তবে যাবার আগে কাঁসার দেবীর মন্দির দর্শন করব, যেটা ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। যাই হোক, ডিনার অর্ডার দিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম। 9টা নাগাদ ডিনার রেডি হলে ক্যাফেটেরিয়াতে এলাম। আপনি চাইলে রুমেও খাবার দিয়ে যেতে পারে। এখানকার স্টাফ ভাইয়েরা খুবই হাসি খুশি এবং যে কোনো হেল্পের জন্য সদা প্রস্তুত। ক্যাফেটেরিয়াটি বেশ সুন্দর, সবই ভালো। এবার দেখি খাবার দাবার কীরকম। আমরা অর্ডার দিয়েছিলাম পনির বাটার মশালা এবং তন্দুরি রুটি, শেষ পাতে ছিল গোলাপ জামুন। সত্যি বলছি, ভীষণ ভালো রান্না। আপনারা দেখেই হয়তো আন্দাজ করতে পারছেন, গরম গরম রুটি একটু পরপরই দিয়ে যাচ্ছিল। খুবই ভালো খেলাম। আজ রাত হয়ে গেছে, কাল সকালে হোটেলটি ও চারপাশের ভিউ আপনাদের দেখাবো, সাথে হোটেলের নাম সহ ট্যারিফ সবকিছুই বিস্তারিত জানাবো আপনাদের। আজ গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজ সোমবার, এখন বাজে সকাল 6:30। এবার ব্যালকনির প্রপার ভিউটা আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর। এত সুন্দর জায়গাটায় থাকতেই পারলাম না বেশি, ভাবতেই মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের ছুটি সীমিত। সকালে সবাই মিলে ঠিক করলাম আগে কাঁসার দেবীর মন্দিরে যাব, তারপর এসে ব্রেকফাস্ট করব। কাঁসার দেবীর মন্দির এখান থেকে সামান্যই দূরে। 8:15-তে এখান থেকে বেরিয়ে 5 মিনিটও লাগলো না পৌঁছতে। গাড়ি থেকে নেমেই এই দৃশ্য। সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই উপরে উঠতে হবে। অনিরুদ্ধর জন্যই চিন্তা, বেচারা হাঁটতে পারছে না ঠিক মতো। সিঁড়ি দিয়ে ওঠাটা খুবই কষ্টের ওর জন্য। চারিদিকটা দেখুন কি অনাবিল সুন্দর। কাঁসার দেবীর মন্দির ভারতের 108টি সিদ্ধিপীঠের মধ্যে একটি অন্যতম সিদ্ধিপীঠ, যা 8600 ফিট উচ্চতায় অবস্থিত এবং যেটি নিজেই একটি ঐশ্বরিক শক্তি বহন করে। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন সিংহবাহিনী অষ্টভুজা মা কাঁসার দেবীর প্রস্তর মূর্তি। এছাড়া গর্ভগৃহে আছে এক অখণ্ড জ্যোতি, যা কবে থেকে জ্বলছে তা কারো জানা নেই। কাঁসার মায়ের মন্দিরে যে পবিত্র হোমকুণ্ড আছে, সেখানে 24 ঘন্টা কাঠ জ্বলতে থাকে। আর এই হোমকুণ্ডের ছাই যে কোনো রকমের মানসিক ব্যাধির জন্য মহৌষধ বলে এখানকার মানুষদের বিশ্বাস। তারা আরও বিশ্বাস করেন যে কাঁসার মাতা রক্ষা করেন এলাকার সমস্ত জীবকুল। মায়েরই লীলায় তাদের মন সবসময় থাকে সদা প্রফুল্ল। বিষণ্ণ বা দুঃখ তাদেরকে স্পর্শই করতে পারে না। তাদের কথায় মা প্রতি কার্তিক পূর্ণিমায় গ্রামে ঘুরে বেড়ান। গ্রামের রাস্তা থেকে ভেসে আসে কাঁসার মায়ের নূপুরের আওয়াজ। তাই প্রতি কার্তিক পূর্ণিমার পবিত্র তিথিতে মন্দির প্রাঙ্গণে বসে কাঁসার মায়ের মেলা। এ তো গেল মানুষের বিশ্বাস, আস্থা ও আধ্যাত্মিকতার কথা। কিন্তু এই স্থানের শক্তির রহস্যের টানে ছুটে এসেছিলেন নাসার বিজ্ঞানীরাও। কিন্তু কেন? ভারতের এত মন্দির থাকতে তারা এই মন্দিরে কোন রহস্য ভেদ করতে এসেছিলেন? 2013-এ বিজ্ঞানীরা পুরো এলাকা পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রমাণ হয় যে মন্দির ও তার আশেপাশের পুরো এলাকাটি ভ্যান অ্যালেন বেল্টের আওতায় পড়ে। ভ্যান অ্যালেন বেল্ট হলো প্রচণ্ড শক্তিশালী এক ভূচৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, যা পুরো পৃথিবীতে মাত্র 3 জায়গায় আছে।
একটি হলো পেরুর মাচু পিচ্চু, দ্বিতীয়টি হলো ইংল্যান্ডে প্রাগৈতিহাসিক মনুমেন্ট স্টোনহেঞ্জ এবং তৃতীয়টি উত্তরাখণ্ডের কুমায়ুনের এই স্থান যেখানে আমরা এখন রয়েছি, মা কাসার দেবীর মন্দির। এই মন্দিরকে বিশ্বের দরবারে প্রথম যিনি চিনিয়েছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 1890 সালে তিনি কাসার দেবীর মন্দিরে এসেছিলেন এবং এখানে মন্দিরের কাছাকাছি একটি গুহায় ধ্যানমগ্ন হয়েছিলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই মন্দিরের মায়াবী পরিবেশ তাকে এতটাই নিবিড় প্রশান্তি দিয়েছিল যে তিনি তা লিখেও গিয়েছিলেন। পরবর্তীকালে এই মন্দিরে আরও প্রচুর বিশ্ববরেণ্য ব্যক্তিরা এসেছিলেন, যেমন রবীন্দ্রনাথ, রবিশঙ্কর, উদয়শঙ্কর, বব ডিলান, মা আনন্দময়ী, লেখক D.H. লরেন্স ইত্যাদি। এছাড়া বিশ্বের নানা দেশ থেকে প্রচুর শিক্ষাবিদ, মনস্তাত্ত্বিক, রহস্যপ্রেমী, গবেষক, দার্শনিক, সাহিত্যিক ও চিত্রশিল্পীরাও ছুটে আসেন এই শক্তিক্ষেত্রকে অনুভব করতে। তাই আমার মনে হয় প্রত্যেক মানুষকে জীবনে একবার অন্তত এই মন্দিরে সম্ভব হলে অবশ্যই আসা উচিত। অনেকেই এখানে এসে দেখুন ধ্যান করছে, যদিও সবার ভিডিও আমি করিনি, কারণ সেটা আমার উচিত মনে হয় না। এখানে দেখুন একটি বাঁদর পাইন গাছের ডগায় বসে আছে আর নিচে থেকে একজন তার ছবি তুলছে। ভীষণ ভীষণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে অনাবিল শান্তি, আধ্যাত্মিক ও ঐশ্বরিক মহিমান্বিত এই জায়গা ছেড়ে কার যেতে ইচ্ছে করে, কিন্তু এবার তো ফিরতেই হবে আমাদের। হোটেলে ফিরে এলাম। এটা হলো হোটেলের নাম। এই হোটেলটি 4-5 বছর আগেই তৈরি হয়েছে, আগে এটা অন্য জায়গায় ছিল। সকালবেলা হোটেলের ক্যাফেটেরিয়া থেকে সানরাইজের সাথে হিমালয়ের পিকগুলো দেখা যায়। এখন সকালবেলা দেখুন ক্যাফেটেরিয়ার চারিদিকের ভিউটা কি সুন্দর। আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই, এখানে টোটাল 12টা রুমস আছে। 3 ধরনের রুমস আছে এখানে, সুপার ডিলাক্স, ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড রুমস। ট্যারিফ যথাক্রমে 6500, 5500 এবং 4500। সব ধরনের রুমেই দুজনের জন্য ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড আছে, তবে আপনি চাইলে ফুড চার্জ বাদও দিতে পারেন। তবে যদি যে কোনো ধরনের রুমে দুজনের বদলে 4 জন থাকেন তবে সেম চার্জ থাকবে, কিন্তু ফুড ইনক্লুড হবে না। আমরা যে রুম দুটোতে ছিলাম সেটা সুপার ডিলাক্স ক্যাটাগরির ছিল। হোটেলের বুকিংয়ের নাম্বার দিয়ে দিলাম। আপনাদের সাথে বকবক করতে করতে ব্রেকফাস্ট এসে গেল। আমার ও ভাইয়ের জন্য আলুর পরোটা, সেটাই আগে এলো। বাকিদের ছিল স্যান্ডউইচ সাথে কফি। ভীষণ রকমের ভালো খাবার। আমি তো মুগ্ধ, এদের ব্যবহারেও সবাই মুগ্ধ। आपको मैसेज देना चाहेंगे ऑडियंस को? बस आइए। ओके, थैंक यू सो मच। लेकिन मौका मिलने से मैं तो जरूर आऊंगी। मैं कोलकाता से हूँ, ठीक है। तो यहाँ का इतना सुंदर नेचर, इतना फ्रेश ऑक्सीजन वहाँ पे कुछ भी नहीं है, तो मुझे ये बहुत पसंद है। उत्तराखंड मेरा सबसे पसंदीदा जगह है, मैं जरूर आऊंगी। थैंक यू सो मच। थैंक यू मैम। आप ये मतलब यूट्यूब में डालोगे ना वीडियो को, मतलब इंस्टाग्राम में डालोगे तो हमारे लिए भी टैग कर देना। इंस्टाग्राम में तो नहीं डालती, मैं यूट्यूब में जरूर डालूंगी। ठीक है मैम, ठीक है। आते रहना मैम आप। हाँ, मौका मिलेगा, भगवान करेंगे तो जरूर आएंगे। ठीक है। मैं तो यहाँ पे रह जाऊँ तो बेस्ट है, लेकिन उसका तो वो तो हो नहीं सकता, लेकिन जब भी मौका मिलेगा जरूर आऊंगी। ओके, बाय। थैंक यू। এবার ফাইনালি ফেরার পথ ধরলাম আমরা। ফেরা বলতে এখন যাচ্ছি লখনৌতে মামার বাড়ি, সেখান থেকে বেনারসের ঝটিকা সফর করে তারপর ফিরবো কলকাতায়। দেবভূমি উত্তরাখণ্ডকে বিদায় জানানোর দুঃখ যেমন আছে, তার থেকেও বেশি এক গভীর প্রশান্তি ও সম্পূর্ণতার অনুভব হচ্ছে। পথিমধ্যে কেইচি ধামে নিমকরলি বাবার আশ্রমের সামনে একটু দাঁড়ালাম। প্রচুর ভিড় ও লম্বা লাইন দেখে আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে দর্শন করে প্রণাম করে আমরা এগোতে থাকলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। পরের ভিডিওতে লখনৌ দেখাবো আপনাদের। এই ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।